নমস্কার, আমি ডক্টর জয়িত্রী, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আজকে আমরা বলবো বাচ্চাদের জিন গঠিত হার্টের সমস্যা, অর্থাৎ যেটি মা বাবার শরীর থেকে বাচ্চার মধ্যে আসে, কিন্তু বাবা মার মধ্যে আমরা কোনো ক্লিনিক্যাল সিমটম দেখতে পাই না, কারণ সেটা প্রচ্ছন্ন থাকে, কিন্তু বাচ্চার মধ্যে সেটি প্রকটভাবে ধরা পড়ে। 3 রকমের কার্ডিওমায়োপ্যাথি বা জিন ঘটিত হার্টের সমস্যা হয়, যেটার মধ্যে একটি হচ্ছে ডায়ালেটিক কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ হার্টটা বড় হয়ে যায়, হার্টের কার্যক্ষমতা কমে যায়, বাচ্চার হার্ট ফেলিয়ার নিয়ে প্রেজেন্ট করে। একটা হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, যেটা একটু বড় বাচ্চাদের হয়, সেখানে হার্টের ডায়াস্টোলের সময় অর্থাৎ কিনা হার্ট ব্লাডটাকে নিতে পারে না, তার ফলে উপরের যে কামরাগুলি এট্রিয়াম সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। আরেকটি ধরনের কার্ডিওমায়োপ্যাথি হয় যেখানে হার্টের দেওয়ালটা মোটা হয়ে যায়, তাকে বলে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এতে বাচ্চার হঠাৎ করে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে, যাকে আমরা বলি সাডেন কার্ডিয়াক ডেথ। এই 3 রকমের যে জিন ঘটিত কার্ডিওমায়োপ্যাথি আমরা ইকোর মাধ্যমে ধরতে পারি। ইকো করার পরেও বাচ্চার ফ্যামিলি হিস্ট্রি জানতে হয়। সেক্ষেত্রে ফ্যামিলিতে যদি কারোর সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, অথবা ফ্যামিলিতে কোনো সিবলিং বা ভাই বোনের সেম প্রবলেম থাকে, একই রকমের সমস্যা থাকে, তাহলে জেনেটিক টেস্ট করতে হয়। এবং ফ্যামিলিতে যদি কারোর ধরুন হঠাৎ করে বাচ্চা মারা গেছে এইরকম সেম মানে অসুখে, সেক্ষেত্রেও আমরা কিন্তু জেনেটিক টেস্ট বাবা মায়েরও করাই। এবার এই ধরনের কার্ডিওমায়োপ্যাথিগুলি কিন্তু ওষুধের দ্বারা ঠেকিয়ে রাখা যায়, কিন্তু পুরোপুরি চিকিৎসা সম্ভব না। এর আলটিমেটলি চিকিৎসা হলো হার্ট ট্রান্সপ্ল্যান্ট। কাজেই আমরা সবসময় ভাবি যে হার্টের ফুটোই হলো জন্মগত হার্টের সমস্যা, কিন্তু জেনেটিক হার্টের সমস্যাও একটা পার্ট। এই ধরনের সমস্যা হলে আপনারা কার্ডিওলজিস্টের পরামর্শ নিন এবং বাচ্চার ইকো করান। ইকো ছাড়াও বাচ্চার সিটি বা কার্ডিয়াক এমআরআই করতে হয়, এমআরআইতেও অনেক সময় হার্টের কার্যক্ষমতা ধরা পড়ে। অর্থাৎ আপনারা ভয় না পেয়ে সঠিকভাবে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের পরামর্শ নিন। নমস্কার।